পরিচিতদের মধ্যে অনেক বেশি সাদিক কায়েম ভাই প্লাস আবিদ ভাই, শামীম ভাই, এগুলো মুখ খুব দেখা যাচ্ছে বেশি। তো আমরা জানি না পরবর্তীতে কি হবে বা হতে চলেছে। আমাদের ক্যাম্পাসের যেসব সমস্যাগুলো আমরা প্রার্থীদের কাছে জানিয়েছি বা জানানো হয়েছে, বাকি স্টুডেন্টরা যারা যারা জানিয়েছে, আমরা আশা করবো এগুলার একটা সুষ্ঠু সমাধান যাতে আমরা পাই। আচ্ছা, আপনি কি মনে করছেন, আপনার কেমন লাগতেছে এই যে পরিবেশটা? আসলে খুব ভালো লাগতেছে। অনেকদিন পর যেহেতু ডাকসু হচ্ছে, আর আমরা যেহেতু নতুন নতুন এসে আমরা এই নির্বাচনটা পাই, তো সবকিছু মিলে খুব ভালো লাগতেছে। প্রার্থীর কাছে চাওয়া কি আপনার? প্রার্থীর কাছে যাওয়া হচ্ছে যে এখন আমাদের যেভাবে অ্যাপ্রোচ করা হচ্ছে বা যেই মূল্যায়নগুলো করছে তারা, যেমন বিভিন্ন ইশতেহার দিচ্ছে, বিভিন্ন ইশতেহার দিচ্ছে, এগুলো যাতে পরবর্তীতে ওনারা মনে রাখে। জি, শেষ মুহূর্তের প্রচারণা চলছে আপনাদের, মানে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? জয়ের ব্যাপারে এখন এটা সম্পূর্ণটাই নির্ভর করে ভোটারদের উপরে। যদি যোগ্য মানুষকে তারা নির্বাচিত করে তাহলে হয়তো আমাদের মধ্যে কেউ একজন উঠে আসবে। আমি নিজে একজন প্রার্থী, আমি বঙ্গমাতা শেখ মুজিবুর মুজিব হলের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী স্বতন্ত্র থেকে। নির্বাচনের আর একদিন বাকি আছে, নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো সংখ্যা প্রকাশ করছেন কিনা? এখন পর্যন্ত মনে হচ্ছে না সামনে কোনো ঝামেলা হবে, কারণ এই পর্যন্ত যতদিন উৎসবমুখর পরিবেশ আছে সবকিছু খুব সুস্থভাবে চলছে। আশা করা যায় আগামী দিনটা এবং আমাদের নির্বাচনের দিনটাও খুব সুন্দরভাবে যাবে, এতটুকুই আমরা প্রত্যাশা রাখি। আর ঝামেলা হলে আমাদের অনুরোধ থাকবে প্রশাসন যেন তার জায়গা থেকে শক্ত থাকে এবং যারা মনিটরিং এ আছে তারা যেন তাদের জায়গা থেকে শক্ত অবস্থানে থাকে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে আপনি একজন প্রার্থী হিসেবে, ভিপি হিসেবে কে এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হয়? আমার কাছে এই জিনিসটা মনে হয় এবার সবার অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে। ভিপি যারাই আছেন, জিএস যারাই আছেন, এজিএস যারাই আছেন, সবাই কম বেশি সবাই অনেক যোগ্য। তো খুব ডাইভার্সিটি দেখা যাচ্ছে, এটাই আসলে আমাদের প্রাপ্তি। যে 5ই অগাস্টের পরে যে একরোখা ভাবে একজনকে সবাই বলছে না, সবাইকে বলছে যে অমুক আসবে বা এই আসবে, তো এটাই আসলে আমাদের প্রাপ্তি। এই ডাইভার্সিটিটাই আমরা চেয়েছিলাম। আচ্ছা, যিনি বিজয়ী হবেন তিনি কেমন ব্যবধানে বিজয়ী হতে পারেন বলে মনে করেন? আচ্ছা, এই ব্যবধানের চেয়ে বড় কথা কি, যিনি বিজয়ী হবেন তার প্রত্যাশা, মানে স্টুডেন্টদের থেকে যে প্রত্যাশাটা তারা চাইছে সে কতটুকু পূরণ করতে পারে এটার উপরে নির্ভর করে। আমরা তো আসলে ভোটের ম্যাপিংটা জানি না যে কত পার্সেন্টে জয়ী হবে বাকি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমিও 24 সেশনের সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। আমি এবার নতুন ভোট দিতে যাচ্ছি ডাকসু নির্বাচনের। মানে আমরা আসলে সবাই অনেক বেশি উৎসুক এবং আমরা আসলে এক্সপ্লোর করছি এবং আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে কারা আসলে যোগ্য এই বিষয়টাতে, এইটুকুই। এবং ওরা অনেক কিছু বলতে চায়, প্লিজ। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় কোন প্রার্থীটা ভিপি, অনলি ভিপি হিসেবে এগিয়ে আছে বলে মনে হচ্ছে? আমার কাছে স্পেসিফিক্যালি ওইরকম একজন কেউ না, হয়তো 2-3 জন মানে সম্মুখ সারির দিকে আছে যারা আর কি বিপি হতে পারে। সেটা স্বতন্ত্র আছে, ইভেন দলীয়ভাবে অবশ্যই শামীম ভাই আছে, তাছাড়া সাদিক ভাই আছে, আবিদ ভাই আছে। এদের মধ্যে আর কি মনে হয় আর কি কেউ বিপি হবে। লড়াইটা কেমন হবে? লড়াইটা অনেক আশা করি অনেক অনেক ভালো একটা কম্পিটিশন হবে। 400-500 ভোটের ব্যবধানে হয়তো কেউ জিতে যাবে এবং সুষ্ঠু মতো নির্বাচনটা হবে বলে আশা করছি। হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করি ডাকসু এবার অনেক সুস্থভাবে হবে এবং যাতে কোনো একটা ইয়ের মধ্যে হয়, নিয়ম শৃঙ্খলার মধ্যে হয় এবং যাতে কোনো সংঘাতের সৃষ্টি না হয়, এটা আমরা আশা করতেছি। সাধারণ শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকেই অবশ্যই নির্বাচিত করবে। আপনার কাছে জানতে চাচ্ছি, যিনি প্রার্থী হয়ে আসবেন ভিপি হিসেবে, ওনার কাছে আপনাদের চাওয়াটা কি? আসলে ভিপির কাছে তো আমাদের চাওয়ার কোনো শেষ নাই। যদি আমরা মানে চাওয়ার খাতা খুলে বসি, আসলে দেখা যাবে যে আমরা চাইছি মানে, কিন্তু চাওয়া আসলে শেষ হচ্ছে না। কিন্তু আসলে আমাদের সেটাও দেখা উচিত যে ভিপির কতটুকু অ্যাবিলিটি আছে। আমরা যেটা চাইছি সেটা ভিপির মানে সম্পূর্ণ করার মতো অ্যাবিলিটি আছে কিনা, বা ওনারা যে ইশতেহারগুলো দিচ্ছেন তারা সেগুলো পূরণ করার এখতিয়ার রাখেন কিনা, সেগুলো বিবেচনা করে আসলে আমাদের মোটামুটি রাখা উচিত। মানে আমাদের চাওয়া পাওয়াগুলো আসলে আমি মনে করি রাখা উচিত। আপনার কি কোনো হুমকি ধমকির শিকার হচ্ছেন কি? না, হুমকি ধমকি আসলে 24 পরবর্তী সময় কল্পনা করাটাও আসলে এক প্রকার বলা যায় যে এখানে কে এগিয়ে আছে এটা তো সরাসরি বলা যাবে না, কিন্তু খুব একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হতে যাচ্ছে এটা। সো দেখা যাক, হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, সবাই এখানে মোটামুটি যোগ্য। আপনি কি মনে করতেছেন? এটাই আসলে, এগুলা নিয়ে ডিটেলসে আসলে কিছু বলা সম্ভব না এখনো পর্যন্ত। আমরা নির্বাচনের দিন পর্যন্ত ওয়েট করি, ফলাফলের জন্য ওয়েট করি, তখনই বোঝা যাবে। এই 2-4 জন প্রার্থী রয়েছে যাদের মধ্যে কথাতে ভালো লাভ নাই। আপনি কি মনে করেন যে আপনি কি মনে করেন? পরিচিতদের মধ্যে অনেক বেশি সাদিক কায়েম ভাই প্লাস আবিদ ভাই,
শামীম ভাই, এগুলো মুখ খুব দেখা যাচ্ছে বেশি, তো আমরা জানি না পরবর্তীতে কি হবে বা হতে চলেছে। বাট শিওরলি যেটা হবে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কেউ কারোর থেকে পিছিয়ে নেই, বা শিওরলি বলাও যাচ্ছে না যে কে হবে। সো এটাই আর কি। তবে যেই হোক, আমরা আশা করব তাদের থেকে দায়িত্বশীল একটি বিহেভিয়ার আশা করতেছি আমরা অ্যাজ এ ভোটার। কালকে সকালে কি অফিসে থাকবেন? দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ডাকসু নির্বাচনের ভিন্ন রকম প্রচারণা, একজন প্রার্থী লুঙ্গি পরে কিন্তু তার এই ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন, দেখতে পাচ্ছেন। পার্মানেন্ট রেখে দিতে পারবো, পড়ার কাজে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, আপনারা হচ্ছে আশা করি আস্থা রাখবেন। আমি ক্যাম্পাসে দীর্ঘদিন করে কাজ করি। একজন প্রচারের নাম শুনেছেন কিনা? এই স্যাটের সাথে কাজ করেছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিডিয়া সাথে। ফেসবুক পেজে পোস্ট আছে। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে হচ্ছে আমি ছাত্রছাত্রী করেছি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আমি যত ধরনের আন্দোলন ছিল প্যালেস্টাইনে যে আমাদের বড় মানববন্ধন ওইটার আমি সবসময় আমার ক্যাম্পাস লাইফ ঠিক আছে পাশে কাটিয়েছি, এখনো আছি ইনশাআল্লাহ। এই যে সুন্দর একটা পরিবেশ কেমন লাগছে? খুবই অসাধারণ লাগছে। এখন মানে আমরা বিগত অনেক বছর ধরে আসলে তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতেছি, আশা করবো ধারাবাহিকতা বজায় থাকবে, তো আরো এরকম এক্সপিরিয়েন্স করতে পারবো। থ্যাংক ইউ। আপনার কেমন লাগছে এই সুন্দর পরিবেশ? আমার তো ভালোই আপনি এমনি লাগছে। বলেন, আমরা আচ্ছা, আর সবাই খুবই আন্তরিকভাবে বলতেছে নিজেদের ব্যাপারে আর কি জিজ্ঞাসা করতেছে, ভোট যেন আমরা দেই। ভালোই লাগতেছে। কোনো হুমকি ধমকি পাচ্ছেন না তো? না না, সেরকম কোনো কিছু এখনো পাইনি। ভাই আপনার কেমন লাগছে? ভালো, বিশেষ করে আপনার ডাকসু নির্বাচন প্রায় আপনার 6 বছর পর, যদিও বলা হয় 19 নির্বাচনের ব্যাপারে অনেক প্রশ্ন ছিল বা প্রশ্ন উত্থাপন করছে। 90 নির্বাচনকে বলা হয়েছিল মোটামুটি একটা মানে চমৎকার একটা নির্বাচন হয়েছিল। ঠিক এটার মতো প্রত্যাশা এখন আমরা করতেছি। এক, দ্বিতীয়ত সবাই তো জানি আমরা যে বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন আসলে ডাকসু নির্বাচন। রাজনীতি কোন দিকে যাচ্ছে, গতিপথ কোন দিকে যাচ্ছে, এটা ডাকসু নির্বাচন থেকেই বোঝা যাবে। তো আমরা প্রত্যাশায় আছি, তবে মানে দেখা যাক কোন দিকে যায়। তবে আমরা একটা আশাবাদ ব্যক্ত করব। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিহিংসার একটা চর্চা আমরা দেখতে পাচ্ছি, বেশ ভালো রকমের হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ধরেন সাইবার বুলিং হচ্ছে, একটা দল একটা দলের বিরুদ্ধে করতেছে। আমি যদি একেবারে স্পেসিফিক বলি, ধরেন শিবিররা বলতেছে ছাত্র দলের ছেলেরা তাদেরকে সাইবার বুলিং করতেছে, আবার ছাত্র দলেরা বলতেছে বট বাহিনী আমাদেরকে আক্রমণ করতেছে, বামপন্থী সংগঠনগুলো বলতেছে আমাদেরকে ওই বট বাহিনী আক্রমণ করতেছে। তো প্রতিহিংসা তো আমরা দেখতে পাচ্ছি, ফিল্ডে না থাকুক, মারামারি না থাকুক, কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্লাট শেমিং করা বা এই যে প্রতিহিংসা দেখানো, এটাও আসলে আমরা আশা করি যে এই ধরনের নেগেটিভিটি চর্চা বন্ধ হবে। ঠিক আছে, আশা করি, কারণ যেহেতু ফিল্ডে এখন মারামারি নেই, ইনশাল্লাহ আশা করছি আমরা ওই অনলাইনের ওটাও বন্ধ হবে নাকি? এখন মারামারি নেই, এখন মারামারি নেই দেখে ওইটা বেশি হচ্ছে নাকি মারামারির সুযোগ নেই দেখে? এখন ঢাবিতে তো আলাদা একটা প্রশাসন আছে, মারামারি হলে তো ধরার সুযোগ আছে। আর যদিও রাষ্ট্রে একটা যখন ইয়া হয়, আপনার একটা ঝামেলা হয়, আমরা দেখছি প্রশাসন কিন্তু নির্বিকার চিত্ত থাকে বা শক্তিশালী কোনো হাত নেই, বা রাজনৈতিক শক্তি থাকলে তারা ওই প্রচারণার মানে ওই ইয়াটা ধরতে পারে না, ভালোভাবে ধরতে পারে না, অর্থাৎ মাকড়সা জালের মতো শক্তিশালীরা বেরিয়ে যেতে পারে। কিন্তু ডাকসু তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মোটামুটি এখন পর্যন্ত কোনো একটা কিছু যদি প্রমাণিত হয় সেটা ধরতে পারে এবং পদক্ষেপ নিতে দেখতেছি। তবে সোশ্যাল মিডিয়ায় যেই আমরা একটা নেগেটিভ একটা চর্চা দেখতে পাচ্ছি, এখন সেখানে ধরাটা অনেক কঠিন। বট অ্যাকাউন্ট ইউজ করে, ফেক অ্যাকাউন্ট ইউজ করে। তো আমরা আশা করবো যে
রাজনৈতিক দলগুলো যেন তারা যা কথা মুখে বলে তাদের কথা এবং কাজ যেন মিল থাকে, মুনাফিকের চরিত্র যেন আমরা না দেখতে পাই, এটা আমাদের কথা। যেটা আপনি বললেন বট অ্যাকাউন্ট, এটাতে এমনও হতে পারে শেখ হাসিনা তো লক্ষ লক্ষ কোটি টাকা বানাতে পারে, তারাও তো কয়েক হাজার বট অ্যাকাউন্ট বানাতে পারে। কিছু মনে করেন যে তারিখদের ছবি দিয়ে, কিছু জামাতের ছবি দিয়ে বানিয়ে তো তারাও তো এই ধরনের প্রচারগুলো করতে পারে নাকি? হ্যাঁ করতে পারে, আমি তো বলি না, স্পেসিফিক বলি না, আমি বলতেছি অভিযোগ করা হয়েছে। শিবির অভিযোগ করছে বিএনপির বিরুদ্ধে, বিএনপি অভিযোগ করছে শিবিরের বিরুদ্ধে, বামপন্থীরা অভিযোগ করছে শিবিরের বিরুদ্ধে, কিন্তু এর পিছনে কারা আছে এটা তো আমরা জানি না। এটা সাধারণ স্টুডেন্ট হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি, যদি আপনি আপনার অ্যাঙ্গেলে প্রশ্নের উত্তর দিয়ে, এটা হচ্ছে যে ভিপি প্রার্থী হিসেবে কে এগিয়ে আছে বলে আপনার অবজারভেশনে মনে হচ্ছে? দেখুন, আমরা প্রতিবারই মানে ইতিহাস থেকে যা দেখতে পাই ডাকসুর, সেটা হলো যতই প্রেডিকশন করা হয়েছে, যাকে বেশি আশা করা হয় মানুষ, একটা সমীকরণ করা হলো রিসেন্টলি, আপনারা জানেন সবাই, কিন্তু দেখা যায় ওই সব সমীকরণ নির্বাচনে এসে উল্টে পাল্টে যায়, এমন একজন চলে আসে যে আশানুরূপ, মানে যাকে কেউই আশা করেনি। তো আসলে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, আমার কোনো আসলে এখানে মতামত নেই। লড়াইটা কেমন হবে? লড়াই তো বেশ পাঠাপাঠি হবে আমার মনে হচ্ছে, অলরেডি নির্বাচনে একটা বিশাল আমেজ আমরা দেখতে পাচ্ছি, তো চমৎকার লড়াই হবে আমাদের মনে হয়। আমাদের যিনি ভিপি হবেন, ডাকসু নির্বাচনে একেবারে শেষ মুহূর্তের প্রচারণা চলছে, মাঝে আর একদিন রয়েছে। আপনারা জানেন যে বছর 40,000-এর মতো ভোট রয়েছে শিক্ষার্থীদের। তো আমরা একজন ভিপি প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই যে শেষ মুহূর্তের প্রচারণা কেমন চলছে এবং কেমন সাড়া পাচ্ছেন। বিভিন্ন প্যানেলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীগণ তারা জোরসে উৎসব মুখর পরিবেশে সর্বশেষ প্রচারণা চালাচ্ছেন। ঠিক আছে, খুব ভালো লাগছে যে ঢাকা অনেক বছর পরে ডাকসু নির্বাচন প্রাঞ্জল হয়ে উঠেছে। আমরা যেটা জানতে পাচ্ছি যে এবার অনেকে শিক্ষার্থী বা অন্যান্যরা বলছে যে শিবির এবং ছাত্রদলের যে প্যানেল রয়েছে তাদের মধ্যে একটা লড়াই হবে, অন্যদের খুব বেশি শোনা যাচ্ছে না। এই বিষয়ে আপনার আসলে মন্তব্য কি? শুনেন, এটা ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা আইডিওলজি আছে, চরিত্র আছে। ঠিক আছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডিওলজির সাথে যাদের মিল নাই, হ্যাঁ, তারা যে একদম যথাযথ প্রতিযোগিতা আসবে সেটা কিন্তু সঠিক না। এর বাইরেও তো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, ওমামা নেতৃত্ব দিয়েছে, কাদের নেতৃত্ব দিয়েছে, আবিদ নেতৃত্ব দিয়েছে, তারা প্রকাশ্য যোদ্ধা, প্রকাশ্য নায়ক। ঠিক আছে, তারাই সামনে আছে, সামনে এগিয়ে আছে বলে আমি মনে করছি। আর যারা গুপ্ত ঘাতক, গুপ্ত, হ্যাঁ, একসময় ছাত্রলীগ, এখন এই অন্যভাবে সামনে আসছে, ঠিক আছে, তারা সবসময় গুপ্তই থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা একটু দেখলে, বিবেচনা করলে যে বুঝবেন, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তা, প্রগতিশীলতার চিন্তা হয়। হ্যাঁ, তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, বিগত সময়গুলোতে যারা সামনে লড়াকু, তাদের মধ্য থেকে নির্বাচিত হবে বলে আমি মনে করছি।